গম একটি খাদ্যশস্য যা পৃথিবীর খাদ্যশস্য হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। গম থেকে তৈরি হয় কেক, রুটি, পিঠা, পাস্তা, এছাড়াও পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আজ আপনাদেরকে সেই গম কিভাবে মাড়াই করা হয়, কৃষকরা মাঠ থেকে ঘরে কিভাবে তুলে সেই গমকে, সেই বিষয়গুলোই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো, যে তারা কিভাবে এটাকে প্রসেসিং করে, তারপর হচ্ছে মেশিনের মাধ্যমে কিভাবে আসল গমটা বের করে নিয়ে আসে, ময়লাটা আলাদা করে, গমের যে খড়কুটো আছে সেগুলো থেকে আলাদা করে গমকে কিভাবে বের করে নিয়ে আসে সেটাই আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন, পার্ট বাই পার্ট আপনারা দেখতে পারবেন। এই সামনে দেখছেন কয়েকজন মিলে এই প্রসেসিংটাই করছে। এগুলো হচ্ছে গম কেটে নিয়ে যাওয়ার পর উৎকৃষ্ট যে অংশটা পড়ে আছে এটাই হচ্ছে সেই অংশ পড়ে আছে এটা। এবং হচ্ছে এই যে দেখছেন এইগুলো হচ্ছে গম, নিচের অংশটুকু মাত্র দেখালাম, আর এটা হচ্ছে উপরের অংশ। এই যে দেখেন গম এইখানে আছে, এইখান থেকে হচ্ছে মাড়াই হবে এই গমটা, এইখান থেকে আর কি যে ফুলগুলো আছে ফুল থেকে আর কি বের হবে হচ্ছে আপনার যে গমটা এই মেশিনের মধ্যে। এইটা হচ্ছে মেশিন, এই মেশিনের মধ্যে দেওয়ার পর হচ্ছে এটা প্রসেস হয়ে বের হবে। দেখেন এই যে একজন গমগুলা মেশিনের মধ্যে দিচ্ছে সব সহ, একদম ফুল গম সহ আর কি দিচ্ছে। এর মধ্যে দেওয়ার পরও যে ময়লাটা বের হয়ে ওই পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং গমের যে অংশটা সেটা হচ্ছে যে নিচে দিয়ে বের হচ্ছে, সেটা এখানে দেখাবো। এই যে দেখেন এই যে এই লোক যে বের করছে এটা হচ্ছে গম, এগুলো হচ্ছে গম, এটা হচ্ছে নিচে দিয়ে বের হচ্ছে। আর এইগুলো বের হওয়ার পর এইগুলো হচ্ছে এই যে এই গম নিচে দিয়ে বের হচ্ছে, এবং যাওয়ার সময় মেশিন দিয়ে নিয়ে যাবে, যাওয়ার সময় মেশিনের পাশে হচ্ছে গাড়ি আটাবে, গাড়ি দিয়ে তারপর নিয়ে যাবে। এই যে বস্তায় হচ্ছে ভরবে, আর এই যে এটা হচ্ছে মাপার যন্ত্র, যে কতটুকু হয়েছে এগুলো আর কি মাপবে। দেখেন এই যে ময়লাগুলো পড়তেছে এগুলো লাস্ট পর্যন্ত আর কি আগুন দিয়ে ধরে দেবে। এই যে দেখতেছেন আর কি গম বেরোচ্ছে, গম বের হচ্ছে, এবং এই যে একটা বলের মধ্যে রাখতেছে, এইগুলো আর কি বস্তায় ঢোকানো হবে, এবং এইগুলা ঝেড়ে পরিষ্কার করে তারপর হচ্ছে ভাঙিয়ে তারপর আটায় পরিণত হবে। এইগুলাই হচ্ছে আমরা রুটি হিসেবে খেয়ে থাকি। রুটি, কেক, বিস্কুট এইগুলা দিয়েই তৈরি করা হয়। যে রোজ ওই যে সব গাড়ি দেখছেন এই গাড়ি দিয়ে আর কি গম নেওয়া হয়, গম বা মাঠ থেকে যত সকল জিনিসপত্র আছে এইগুলা নেওয়া হবে। ওই যে দেখছেন যত সব দূরের সব বস্তা 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 ভর্তি, এইগুলো হচ্ছে সব পেঁয়াজ, মাঠে হচ্ছে প্রচুর পরিমাণ পেঁয়াজ হয়েছে এইবার, ওইগুলোই হচ্ছে পেঁয়াজের বস্তা। আচ্ছা, এর পরের পার্টে দেখবেন হচ্ছে পেঁয়াজ কীভাবে কৃষক ঘরে তুলে, মাঠ থেকে কিভাবে প্রসেসিং করে, কিভাবে এগুলাকে প্রসেসিং করে ঘরে তোলা হয় এবং কিভাবে বাজারজাতকরণ করা হয় সেইগুলো নিয়ে, লাগানো থেকে শুরু করে পেঁয়াজের পরিচর্যা এবং একদম শেষ পর্যন্ত পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানো হবে এই চ্যানেলে। সেই জন্য আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে। তাহলে এছাড়াও আরও কৃষিপণ্য যত সকল পণ্য আছে একদম মাঠ পর্যায় থেকে কীভাবে এই সংগ্রহ করা হয় সেগুলো আর কি দেখানো হবে। এই যে দেখছেন যে পেঁয়াজের যে মাঠ, এইখানে পেঁয়াজ কৃষক নিয়ে যাওয়ার পরে যে পরিমাণ পেঁয়াজ পড়ে থাকে, এইগুলোও যদি কুড়িয়ে নেওয়া হয়, টিলার দিয়ে চাষ করার পর কুড়িয়ে নেওয়া হয়, তাহলেও 2-3 মণ হয়ে যাবে। মানে এত পরিমাণ পেঁয়াজ কৃষক মাঠে রেখে যায়, অকল্পনীয়। তো এইগুলো আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখানো হবে, আপনারা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ, সাথেই থাকুন, আরও অনেক কিছু দেখতে পারবেন।